হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আবারও স্বাগত জানাচ্ছি। আজ 21শে সেপ্টেম্বর 2020, তোমাদের সাথে আজ আমার 1600 ক্লাস। আমরা ইকুয়েশন সিস্টেম চ্যাপ্টার 5, তোমাদের অ্যাকর্ডিং টু ইউর বুক অ্যান্ড সিলেবাস চ্যাপ্টার 5 শুরু করেছিলাম এবং আজকে চ্যাপ্টার 5 এর থার্ড ক্লাস। আমরা ইতিমধ্যে কিছু বেসিক জিনিস আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা অগ্রসর হব। সো লেটস স্টার্ট। আমরা এর আগে দ্বিঘাত সমীকরণের সমাধানটা বের করেছি। আজকে আমরা কিছু ভিন্নধর্মী পদ্ধতির মাধ্যমে সমাধান করব। তো 3 ধরনের পদ্ধতির মাধ্যমে সমাধান করা যায়। আমি জানি তোমরা ইতিমধ্যে এসএসসি লেভেলে হয়তো করে এসছো, ইন্টারমিডিয়েট লেভেলেও অনেকেই করে এসছো। তারপরেও তোমাদের যাতে কোনো রকমের বিন্দুমাত্র কোনো রকমের ঝামেলা না থাকে অথবা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ঘাটতি না থাকে, এই জন্য আমরা আবারও চেষ্টা করছি এগুলো ক্লিয়ার করানোর জন্য। সো লেটস স্টার্ট। সাধারণত আমরা 3 ভাবে সমাধান করতে পারি, সমীকরণের সমাধান করতে পারি। একটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, দ্যাট ইজ সাবস্টিটিউশন মেথড। একটি হচ্ছে অপনয়ন অথবা অপসারণ পদ্ধতি, দ্যাট ইজ একটা ভ্যারিয়েবলকে আমরা এলিমিনেট করে ফেলি বা সেটাকে বাদ দিয়ে ফেলি, এবং আরেকটি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন অথবা বজ্র গুণন পদ্ধতি। তো আজকে আমাদের এই লেকচারে আমরা চেষ্টা করব এই 3টি পদ্ধতি নিয়েই আলোচনা করার জন্য। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা আলোচনা করব প্রতিস্থাপন পদ্ধতি। আমরা প্রথমে দুটো সমীকরণ ড্র করে নিই বা লিখে নিই, তারপরে দেখি আমরা কীভাবে সমাধান করা যায়। সো লেটস স্টার্ট। সো এই দুটো ইকুয়েশন দেয়া আছে এবং আমরা এটাকে সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে। তোমরা একটু খেয়াল করবে বা মনোযোগ দিয়ে শোনো। এক্সামে অনেক সময় এরকম সমাধান ইকুয়েশন দেয়া থাকতে পারে এবং স্পেসিফিক্যালি বলা হতে পারে এই পদ্ধতিতে সমাধানটা করো। তো তোমরা যদি 3টা পদ্ধতি তোমাদের জানা থাকে, প্রতিস্থাপন পদ্ধতি, অপসারণ পদ্ধতি এবং বজ্রগুণন পদ্ধতি, 3টা পদ্ধতি যদি জানানো থাকে এবং তোমাদেরকে যদি স্পেসিফিক্যালি বলা হয় স্পেসিফিক্যালি বজ্রগুণন পদ্ধতিতে করো, তাহলে তোমাদেরকে বজ্রগুণন পদ্ধতিতেই করতে হবে। যদি বলে প্রতিস্থাপন পদ্ধতিতে করো, তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতেই করতে হবে। আদারওয়াইজ তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে করো, সো ইউ উইল গেট নো মার্ক ইন দ্যাট কেস। সো বি কেয়ারফুল অ্যান্ড ট্রাই টু হ্যাভ সাম স্পেসিফিক নলেজ অ্যাবাউট ইচ মেথড। প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকলে তোমরা আশা করি কোনো সমস্যার সম্মুখীন হবে না বা কোনো জায়গায় ঠেকবে না। সো এই দুটো সমীকরণ দেওয়া আছে এবং এর সমাধান করতে হবে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি, দ্যাট ইজ আমাদেরকে রিপ্লেস করতে হবে যে কোনো একটাকে সাবস্টিটিউট করতে হবে। সো আমি যদি এখানে সমীকরণ 1 দেখি, সমীকরণ 1 থেকে যদি পাই, ইকুয়েশন 1 থেকে আমরা পাই, আমি শর্টকাটে লিখছি, তোমরা কিন্তু ডিটেলসে লিখবে। 2x plus 3y equal to 7, that is 2x equal to 7 minus 3y, but x equal to 7 by 2, 3 by 2 y. সো আমি এক্সটাকে রিপ্লেস করব এই সমীকরণে। তাহলে সমীকরণ 3কে আমি রিপ্লেস করব সমীকরণ 2। সমীকরণ 3কে সমীকরণ 2-এ প্রতিস্থাপন করে পাই। ডোন্ট ফলো দ্য রাইটিংস, কারণ লেখা আমার অনেক খারাপ, সেটা আমি আগেই স্বীকার করেছি, সবসময় স্বীকার করি। সো আমি যেটা বলছি সেটাকে জাস্ট শোনার চেষ্টা করব। সো আমি এক্সের ভ্যালুটাকে আমি 2 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে 8 into x, that is 7 by 2 minus
3/2y minus 7y equal to 9. দ্যাট ইজ এই 4 দুগুণে 8, এই দুটোর সাথে গুণ হবে, 4 দুগুণে 8, 8 2 কেটে যায়, এটা যদি 4 হয় তাহলে 4 7 28, আবার এটা যদি কাটে এটাও হলো 4, 3 4 12, 12y minus 7y equal to 9. দ্যাট ইজ 12 19y equal to 28 বেশি চলে গেলে হবে minus 19, 28 9 minus 28, that is minus 19. অর্থাৎ y equal to 1. y যদি 1 হয় তাহলে y এর ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে যদি বসাই তাহলে আমরা x এর একটা ইকুয়েশন মানটা পেতে পারি। সো y এর মান এটা মুছে দিচ্ছি আমি। আরেকটা পদ্ধতি করতে পারে, আমার এখানে ইকুয়েশন হয়ে গেল 1 2 3 ইকুয়েশন হয়ে গেছে। আমি চাইলে y এর মান এই 3 নম্বর ইকুয়েশন এখানে বসাতে পারি, চাইলে আমি যে কোনো এই ইকুয়েশনগুলোতে বসাতে পারি। সো ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, অল দ্য সেম থিং। তুমি চাইলে যে কোনো একটা ইকুয়েশন বসাতে পারো, ইটস আপ টু ইউ, তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তুমি সেটাতেই বসাতে পারো। তুমি যদি এখানে বসাতে চাও, x equal to 7/2 by 3/2 y equal to 1 তাহলে 7/2 এখানেও 2, তাহলে রসগো 2 7 minus 3, দ্যাট ইজ 4/2 equal to 2। তাহলে x এর মান বের হলো 2 আর y এর মান বের হয়েছে 1। তাহলে অতএব এর সমাধান x equal to 2, 1। So this is the solution. আমরা এই সলিউশনটা করলাম বজ্রগুণন পদ্ধতি। বজ্রগুণন পদ্ধতি অথবা সরি এটাকে বলছি আমরা সাবস্টিটিউশন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি অথবা সাবস্টিটিউশন ইফেক্ট, সাবস্টিটিউশন মেথড। আমাদের 3টা মেথড আমি লিখে দিচ্ছি, আগেই লেখা দরকার ছিল। প্রথম মেথড হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি অথবা সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড নাম হচ্ছে প্রতিসরণ বা অপসারণ পদ্ধতি। eliminating মেথড, আর এটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি অথবা ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এই 3টা মেথডের মাধ্যমে তোমরা সমাধান করতে পারবে এবং এক্সামে তোমাদের যে পদ্ধতিতে সমাধান করতে বলা হবে তো এক্স্যাক্টলি তোমরা সেই পদ্ধতিতে সমাধান করবে। সো ডোন্ট মেক এ সলিউশন ইন আদার ওয়ে। অন্যভাবে করলে কিন্তু চালাকি করতে গেলে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংয়ের সম্ভাবনা থাকতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। তো আমরা আরেকটি সমাধান করবো এবং সেটা অন্য পদ্ধতিতে করবো। এতক্ষণে এর আগে আমরা যেটা করলাম সেটা হলো তোমার প্রতিস্থাপন পদ্ধতিতে করেছি, এখন আমরা অপসারণ পদ্ধতিতে করবো। আচ্ছা আমি রেখে দিই 3x - 2y = 10, 3x - 2y = 10, দ্যাট ইজ ইকুয়েশন নম্বর 1। আর একটা ইকুয়েশন দেওয়া আছে 5x + 6y = 12। সো আমরা এই সমীকরণ দুটোকে
এই অপসারণ পদ্ধতির মাধ্যমে সমাধান করবো, দ্যাট ইজ এক্স এবং ওয়াই যে রুট, দুটো সমীকরণের যে রুট, এই ভ্যালুগুলোকে আমরা বের করব, সেটা হবে অপসারণ পদ্ধতিতে। সো আর এলিমেন্টিং মেথড। সো অপসারণ থেকে আমরা মানে কি, একটাকে আমরা বাদ দিয়ে দেব, একটা রুটকে বাদ দিয়ে দেবো। এখানে দুটো ভ্যালু আছে, টু আননোন ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, এবং আমরা এই মান জানি না, আমাদের এই মানটা বের করতে হবে। এবং বের করতে গেলে আমরা যে কোনো একটিকে বাদ দিয়ে দেবো, অপসারণ করে ফেলবো, মানে সেটাকে বাদ দিয়ে দেবো। কীভাবে বাদ দেওয়া যায়, এখানে দেখো ইকুয়েশন একে আছে 3x - 2y = 10, আর ইকুয়েশন 2 আছে 5x + 6y = 12। এগুলো আসলে সহজ, তোমরা এটাই করে এসো, তারপর আবার রিকল করছি। সো যে কোনো একটা ভ্যারিয়েবলকে বাদ দিব, এবং সেটা বাদ দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, দুটাকেই সমান, যে কোনো একটা ভ্যারিয়েবলকে সমান করে নিতে হবে। তাহলে দেখো এখানে 3x - 2y আর এখানে 5x + 6y। এখন আমি যদি ইকুয়েশন একটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে দেখা যায় এখানে এই 3 × 6y হচ্ছে, আর এখানে 6y হচ্ছে, আর এখানে 6y আগে থেকে আছে। তাহলে আমি এই দুটোকেও বাদ দিয়ে ফেলতে পারি। সো কিপিং দ্যাট ইন মাই মাইন্ড অর ইন আওয়ার মাইন্ড, সো উইল মাল্টিপ্লাই অর ডিভাইড অর অ্যাড অর সাবট্রাক্ট, যেটা করা দরকার সেটা আমরা করব। এবং সেটা কেন করব, যে কোনো একটা ভ্যারিয়েবলকে আমরা অমিট করে ফেলব, অপসারণ করে ফেলব। তাহলে সমীকরণ 1 × 3, সমীকরণ 1 কে 3 দিয়ে গুণ করলে 6y হয়, প্লাস যোগ করব 1 সমীকরণ 2 × 1। সমীকরণ 1 কে আমি যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 9x - 6y = আমি 3 দিয়ে গুণ করছি 30, আর সমীকরণ 2 কে গুণ করছি 1 দিয়ে, তাহলে 5x + 6y = 12। তাহলে এখানে দেখো আমি যদি যোগ করি, যোগ করলে কিন্তু সাইন চেঞ্জ হবে না, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে যোগ করলে 6y কাটা, 9 × 5 = 14, x = 42, অর্থাৎ x = 3। The value of x is 3। তাহলে x এর মানটা আমি যে কোনো একটা ইকুয়েশনে যদি বসাই, say for example in equation 2, তাহলে কি হয়, 5x এর মান সমীকরণ 2 এ বসিয়ে ডিটেলস দিতে হবে। তাহলে 5 × 3 + 6y = 12, that is 6y = 12 minus 3 × 5 = 15। তাহলে y = -3 অথবা 6y = -3 অথবা y = -3/6 = -half। So -half is the answer. অতএব সমাধান x = 3 - half। সো আমরা এই সমাধানটা করলাম অপসারণ পদ্ধতি, দ্যাট ইজ আমরা একটা সমীকরণকে অপসারণ করে ফেলেছি। তোমরা আরেকটা কাজ করতে পারো, এখানে আমি x কে অমিট করে ফেলেছি, তোমরা চাইলে এখানে y কে অমিট করে ফেলেছি, তোমরা চাইলে x কে অমিট করে ফেলতে পারো। যে কোনো একটি ভ্যালুকে তুমি অমিট করে ফেলতে পারো, যে কোনো ভ্যারিয়েবলকে অমিট করে ফেলতে পারো। তাহলে যদি x কে করতে যেতে, তাহলে ইকুয়েশন 1 কে 5 দিয়ে গুণ করতে হতো, আর ইকুয়েশন 2 কে 3 দিয়ে গুণ করতে হতো। তাহলে এটা 15x হতো, এটা 15x হতো, এবং এটাকে বিয়োগ করতে হতো। বিয়োগ করার ফলে যেটা হতো, এক্সটা অমিট হয়ে যেত বা অপসারিত হয়ে যেত। তাহলে y থাকতো, y এর ভ্যালু যেটা বের হতো সেটাকে আমি পরে x এ রিপ্লেস করতাম, বা যে কোনো একটা ভ্যারিয়েবল, যে কোনো একটা ইকুয়েশনকে সেটা আমি রিপ্লেস করতে পারতাম, এবং সেক্ষেত্রে আমার x এবং y এর ভ্যালুটা বের হয়ে যেত। এভাবে আমরা করতে পারতাম। সো দিস ইজ দ্য ওয়ে অফ মেকিং এ সলিউশন থ্রু অপসারণ পদ্ধতি অর এলিমিনেটিং মেথড। সো আমরা আরেকটি পদ্ধতিতে সলিউশন করবো, সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি অথবা ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি। আমরা একটা এবং বজ্রগুণন পদ্ধতিতে একটা ফর্মুলা মতো আছে, সেই ফর্মুলাটা আমরা আগে বোঝার চেষ্টা করি। ধরো a1x plus b1x plus c1 = 0 and e2x plus c2
0। যদি দুটো সমীকরণ এমন হয় তাহলে এক্স ওয়াই এর ভ্যালু আমরা কীভাবে বের করব? সো দিস মে বি দ্য কনস্ট্যান্ট, এটা হতে পারে, এটা হতে সহগ। তাহলে এই ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালুর ক্ষেত্রে যেটা করতে হবে, এক্স এর ক্ষেত্রে যেটা করতে হবে, এক্স বাদে এই দুটোকে গুণ করতে হবে। দ্যাট ইজ b1 c2 মাইনাস b2 c1 ইকুয়াল টু, এটা আসলে x না, এটা হলো y হবে, y। তাহলে y ইকুয়াল টু, y ক্ষেত্রে যেটা করতে হবে, y বাদে y এর ডান পাশে যেটা c1 x2 অথবা a2 c1 মাইনাস a1 c2, এবং এটাকে দিতে হবে 1 ইকুয়াল টু a1 b2 minus a2 b1. So this is the formula. এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলে আমরা বজ্রগণনা পদ্ধতিতে করতে পারবো। করতে হবে যে এবং এটা আসে, এই স্টেজে আসে আমরা যদি তোমার প্রতিস্থাপন এবং অপসারণ পদ্ধতিতে সমাধান করি, দেন এই একটা ফেজে আসবে। সো ইটস এ ডিটেলস প্রসিডিউর, বাট ফর ইউর ইজি আন্ডারস্ট্যান্ডিং আই এম জাস্ট শোয়িং ইউ দিস শর্টকাট মেথড। মানে সহজে যাতে তোমরা করতে পারো, জাস্ট ট্রাই টু have a specific idea about this solution, about this formula. So try to understand, or you can memorize, or you can understand, or তোমরা এই ফর্মুলাটা এভাবে বোঝার চেষ্টা করো যে এক্স থাকলে এক্স বাদে যা থাকবে এক্স ডান পাশে ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি, সেটা ক্রস হতে হবে, ক্রস বজ্র বা আড়াআড়ি সেটা গুণ করতে হবে। এক্স বাদে এটার সাথে আড়াআড়ি, এটার সাথে আড়াআড়ি, আবার ওয়াই হলে ওয়াইয়ের সাথে, ওয়াই বাদে যেটা থাকবে সেটার সাথে আড়াআড়ি, এবং এটা যেটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সেটা বাদে এগুলোর সাথে আড়াআড়ি। কোনটা আগে কোনটা পরে যাবে, জাস্ট ইমিডিয়েট রাইট। এক্স এর পরে ইমিডিয়েট রাইট b1, ওয়াই এর পরে ইমিডিয়েট রাইট c1 a2, এবং সি এর পরে ইমিডিয়েট রাইট হলো তোমার a1। সো এটা তুমি সাইকেলের মতো চিন্তা করবা, রাউন্ডের মতো। সো হুইচ ওয়ান ইজ দি নেক্সট আফটার রাইট নেক্সট, ডান দিকে কোনটা সেটা। সো দিস ইজ দ্য ফর্মুলা। আমি আশা করছি সেটা তোমরা বুঝতে পেরেছো, ফর্মুলাটি কীভাবে এলো বুঝতে পারছো। তাহলে একটা আমরা এক্সাম্পলের মতো সেটা সমাধান করার চেষ্টা করি। যদি এমন হয় 2x plus 3y plus 5, 2x plus 7y plus 5 equal to 0, and 4x plus 7y, 4x plus 7y plus 6 equal to 0. যদি এমন হয়, দুটা ইকুয়েশন দেওয়া আছে, এভাবে দুটো সমীকরণ আর ইকুয়েশন দেওয়া আছে, এখন বলা হলো যে বজ্রগুণন পদ্ধতির মাধ্যমে এটা সমাধান করো। স্পেসিফিকলি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মাধ্যমে সেটা করো। তাহলে কীভাবে করবে? তাহলে এখানে দেখো ফর্মুলা আমরা এখানে আগে লিখে রেখেছি, এক্স b1, দিস ইজ b1, এটাকে যদি a1 ধরো, এটাকে যদি b1 ধরো, এবং এটাকে c1 ধরো, এটা a2, এটা b2 এবং এটা c2, তাহলে b1 c2 that is 3 into 6 minus b2 c1 that is 7 into 5 equal to y a2 c1 that is
2 into 6 minus a2 c1 a1 c2 a1 c2, that is 2 into 6 5 into 4 a2 c1 26 a2 c1, this is a2 c1, তাহলে 26 হবে এখানে 26 minus 2 into 6 equal to 1 equal to 2 into 7 minus 3 into 4 3 into 4. So this is the shape. আর আমরা দেখি এখানে করা যায় কিনা। x equal to 18 minus 35 equal to y equal to 20 minus 12 1 equal to 14 minus 12। তাহলে এটাকে বলা হচ্ছে যে ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লাই করব। x আননোন, y আননোন, বাট দিস আননোন আমরা বের করে ফেললাম। এটা একটু মুছে দিই। তাহলে আমি যদি এক্সটা বের করতে চাই, সো এই এক্সটাকে আমি তো এভরি ভ্যালু ইজ ইকুয়াল x by 18 minus 35 equal to এটা সমান y divided by 20 minus 12, এটা সমান এবং এটাও সমান। সো এভরি ফিগার ইজ ইকুয়াল, একদম সমান। তাহলে আমি যদি এক্সটাকে এভাবে লিখতে চাই x divided by 18 minus 35, that is minus 17 equal to 1 by 2, x equal to minus 17 by 2. So this is a solution. তাহলে এটা যদি x by 17 যদি 1 by 2 হয়, এটাকে আমি কেমন লিখতে পারি 1 by 2, এটা যদি হয় তাহলে x equal to x by 17 equal to 1 by 2, that is x equal to minus 17 by 2. Clear? Hope so this is clear. Similarly y by 8, this minus 8 equal to 1 by 2, অতএব y equal to 8 by 2, that is 4. So this is 4. So the solution is, মুছে দিলাম এটা, অতএব সমাধান xy equal to minus 17 by 2 and 4. That's it. তাহলে আমরা আজকে তিনটি পদ্ধতি দেখলাম, প্রতিস্থাপন পদ্ধতি, অপসারণ পদ্ধতি এবং বজ্রঘূর্ণন পদ্ধতি। যদি এক্সামে কোনো স্পেসিফিক মেথডের মাধ্যমে সমাধান করতে বলা হয়, আশা করি আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মেথডের মাধ্যমে আমরা সমাধানটা করে ফেলতে পারবো। আই বিলিভ সো। সো তোমরা নিজেরা চেষ্টা করবে, বাকি যে রিলেটেড বা সিমিলার যে প্রবলেমগুলো আছে তোমরা নিজেরা একটু যদি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো, আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা ভালো করে বুঝতে পারবে আশা করছি। আই বিলিভ সো, আমি বিশ্বাস করছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে বাসায়, তাহলেই তোমরা উপকৃত হবে এবং আমাদের যে এত কষ্ট সেটাই সার্থক তখনই হবে। ওকে, টিল দেন, টিল নেক্সট ক্লাস, তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।